আমার হাতে যে নোটটি দেখতে পাচ্ছেন এটি 1000 টাকার নোট, তবে এটি আসল নয়, এটি একটি জাল নোট। আপনাদের প্রশ্ন থাকতে পারে এই নোটটি আমার হাতে আসলো কিভাবে। এবার আপনাদের দেখাতে চাই এই নোটটি আমার হাতে কিভাবে আসলো। রামুর এ যুবক রিফাত উদ্দিন গেল 10 নভেম্বর বিকেল 4টার দিকে ইসলামী ব্যাংক রামু শাখার এটিএম বুথ থেকে 15,000 টাকা উত্তোলন করেন। টাকা গুনতে গিয়ে তিনি খেয়াল করেন উত্তোলিত টাকার মধ্যে একটি 1000 টাকার নোট নকল। তাৎক্ষণিকভাবে রিফাত নকল নোটটি পকেটে না রেখে বুথে থাকা সিসিটিভি ক্যামেরার দিকে দেখেন এবং ঘটনাটি দারোয়ানকে জানান। দারোয়ান দাবি করেন নকল নোটটি তাদের বুথের নয়। আমার পাশে যে লোকটি দাঁড়িয়ে আছে তার নাম রিফাত উদ্দিন। তিনি রামু ইসলামী ব্যাংকের একজন গ্রাহক। গত 2 দিন আগে তিনি এই জাল নোটটি রামু ইসলামী ব্যাংকের যে এটিএম বুথ রয়েছে সেখানে পেয়েছেন। তার মুখ থেকে শুনতে চাই আমরা ঘটনার বিবরণ। গত পরশু আমি সন্ধ্যার দিকে এটিএম বুথ থেকে 15,000 টাকা তুলি। 15,000 টাকার মধ্যে আমাকে 14টা দিতে হচ্ছে 1,000 টাকার নোট, আর 2টা হচ্ছে 500 টাকার নোট। 500 টাকার নোট, 1,000 টাকার নোটের মধ্যে একদম প্রথমেরটা হচ্ছে আমার 1,000 টাকা একটা জাল নোট পরে। ওইটা আমি দেখার সাথে সাথে টাকাটা আমি এভাবে নিয়ে এটিএম বুথ থেকে এভাবে বের করে আমি একদম পিছনে উল্টানোর পরে আমি টাকাটা এভাবে ক্যামেরার সামনে দেখছিলাম। ক্যামেরার সামনে দেখার পরে আমি বাকি টাকাগুলো এভাবে দেখে দেখে গোনার পরে আমি বাইরে আসছি। বাইরে এসে আমি এদের বাইরে দারোয়ান যারা থাকে এদেরকে আমি দেখাচ্ছি। এরা বলতেছে, সরাসরি আমাকে বলতেছে আমাদের বুথের টাকা না, টাকা না। পরদিন রিফাত সরাসরি ইসলামী ব্যাংক রামু শাখার এফএভিপি মফিজুর রহমানকে ঘটনাটি জানান। তিনি বিষয়টি খতিয়ে দেখার দায়িত্ব দেন কর্মকর্তা এমরারুর রহমানকে। পরে রিফাত দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এমরানুর রহমানের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান জালাল নোটটির বিষয়টি প্রমাণের জন্য বুথে সিসিটিভি ফুটেজে পরীক্ষা করতে হবে, আর এই জন্য রিফাতের কাছে 3,500 টাকা জামানত দাবি করেন তিনি। ভাই আপনার ওটা আমরা কথা বলছি, ওই ভিডিও ফুটেজ চেক করতে গেলে বুকিং কিনা হেড অফিসের একটা আছে 3,500 টাকা জমা দিতে হবে। ওটা জমা দিয়ে ভিডিও ফুটেজ চেক করবেন, আপনার দাবিটা ঠিক হলে তাহলে আপনি ওই টাকাটা ফেরত পাবেন। বিষয়টি রিফাতের কাছে অযৌক্তিক মনে হলে তিনি ঘটনাটি জানান পেনোয়া নিউজকে। আমরা এই বিষয়ে কর্মকর্তা এমরারুর রহমানের সঙ্গে কথা বলতে গেলে তিনি সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলকভাবে আচরণ করেন। এটা উনি কথা বলতে অফিসে, এটার জন্য আপনি কি আসেন অফিসে, অফিসিয়াল এটা আপনাকে আমি কেন বলবো। পরদিন আমরা ইসলামী ব্যাংক রামু শাখার এফএবিপি মফিজুর রহমানের কাছে যাই, তবে তিনি ভিডিও বা অডিও বক্তব্য দিতে রাজি হননি এবং বিষয়টি দেখবেন বলে এড়িয়ে যান। কোন সংবাদকর্মীকে বলতো এটা আপনি আমাকে শোনাচ্ছেন, আমি দেখছি আপনারও ভুল নেই তারও ভুল নেই। আপনারা আমাদের জুনিয়র, আপনারা আর আগানোর চেষ্টা করবেন না, এটার কোনো প্রয়োজন নেই। এই ঘটনায় সাধারণ গ্রাহকদের প্রশ্ন, নিরাপত্তা ও সেবার জন্য খ্যাত ইসলামী ব্যাংকের এটিএম বুথ থেকে যদি নকল নোটই ওঠে তবে নিরাপদ ব্যাংকিং সেবা কোথায়? নিউজ ডেস্ক, পেনোয়া।